স্যার এটা আমাকে বলতে হবে আমাদের। এটাই জুলাই। আমার 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 মনে হয় যে এই স্যার অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হইতেছে। তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে, আমরা বের হয়ে যাব। যে এলিট শ্রেণীর ভিতরে যারা জুলাই আন্দোলনে যারা আমাদেরকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে তাদের ফাইল এই যে আমাদের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আমার বক্তব্যের সময় বলেছিলাম যে এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে নীরব ছিল। ইভেন এখানে এমনও মানুষ বসে আছে যারা জুলাইয়ে আমাদের এগেইনস্টে তারা বিভিন্ন ন্যারেটিভ উৎপাদন করেছে। তার ভিতরে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে, তার ভিতরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন এখানে। আমার এখানে ঘটনাক্রম থেকে শুরু করে সব কিছু বলা আছে। প্রথম ঘটনাচক্র জুলাই 1, ওই 14 জুলাই। আমি একটু সময় চেয়ে নিচ্ছি, এটা ইউজিসি আমার সম্মানিত সদস্যদের কাছে আমরা দিব। এবং স্যার এখানে আমার মনে হয় যে এটা দেওয়া উচিত। সংক্ষেপ করবো স্যার আমি ইনশাল্লাহ। 14 জুলাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন। 14 জুলাই যারা আছে, প্রফেসর গোলাম সাব্বির সাত্তার সাহেব, সুলতানুল ইসলাম টিপু সাহেব, হুমায়ুন কবির হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রফেসর আসাবুল হক গণিত বিভাগ, প্রফেসর জাহাঙ্গীর আলম মাসুদ লিটন, প্রফেসর প্রণব কুমার পান্ডে, প্রফেসর তরিকুল হাসান রসায়ন বিভাগ, প্রফেসর রশিদা খাতুন। স্যার এটা আমাকে বলতে হবে আমাদের। এটাই জুলাই। আমার 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 মনে হয় যে এই স্যার অনুষ্ঠানের সৌন্দর্য তখনই নষ্ট হয়েছে যখন ফ্যাসিস্টগুলোকে সামনে বসায়া এখানে গণভোটের কথা বলা হইতেছে। তাহলে এখানে জুলাই আহত শহীদ পরিবার সবাইকে নিয়ে বের হয়ে যাইতে হবে, আমরা বের হয়ে যাব। এটা হয়তো বা বলতে দিতে হবে, না হলে আমরা বের হয়ে যাব এখান থেকে। কোনটা করবেন? তাহলে স্যার আমাকে এইটা স্যার মাত্র 161 জনের নাম আছে আমার কাছে, আমি এটা বলবো আপনাদের কাছে। দিয়ে দেওয়া না স্যার, তুমি তো যা বলার আমার কাছে ডকুমেন্টস সহ আছে। এইটা সবই দেবেন, কিন্তু আচ্ছা আমরা ঠিক আছে বক্তব্য এই প্রোগ্রামের পরপরই আমরা এখানে প্রেস ব্রিফিং করব, আপনাদের সবার সামনে তালিকা এবং ডকুমেন্টস সহ দিয়ে দিব। আপনার মিডিয়া গণমাধ্যম কর্মীরা এখানে থাকবেন, তারপরে আমরা তাদেরকে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। এবং বিভিন্ন ভিডিও সব কিছু মিলিয়ে আমরা একটা তালিকা তৈরি করেছি। এই তালিকা থেকে অনেকেই বাদ আছে, সেই বাদ যাওয়া তালিকাগুলো আপনারা অবশ্যই আমাদেরকে পাঠাবেন, আমরা সেগুলোও কালেক্ট করব। তবে এগুলো মেজর যেই তালিকা আছে, আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন, আপনাদের দেয়া ভিডিও থেকেই এই ছবিগুলো কালেক্ট করা, সব আপনাদের বিভিন্ন পোর্টাল থেকে এই ছবিগুলো কালেক্ট করা, আপনাদের বিভিন্ন তারিখ ভিত্তিক। তো আমি আমার কথা শুরু করছি। আমাদের চাওয়াটা খুবই স্পেসিফিক। যদি শিক্ষার্থীরা নাও আসে, যদি একা দাঁড়ায় থাকতে হয় একা দাঁড়ায় থাকবো, তারপরেও এদের বিচার, সুষ্ঠু বিচার আমি যদি না পাই, তাদের ব্যাপারে যদি সুষ্ঠু কোনো সিদ্ধান্ত না আসে, আমি একাডেমিক কাউন্সিলের মিটিং শেষ করতে দিব না। এটা আমার ব্যক্তিগত চাওয়া এবং শিক্ষার্থীদের কাছে উদারত আহ্বান যে আপনারা এটার ব্যাপারে অবশ্যই লাস্ট একটা বার আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইটার ব্যাপারে আপনারা সরব হবেন ইনশাল্লাহ। এই তালিকাটা এনারা যে কিভাবে আসছে, এই ইউজিসির রাজশাহী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আবেদন ইয়াতে তারা আসছে। এবং সবথেকে গুরুতর বিষয় হচ্ছে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু আগস্টের পরে তারা উপাচার্য হয়েছে, কিন্তু তারা প্রত্যক্ষভাবে এটা জড়িত থাকার পরেও মঞ্জুরি কমিশন তাদেরকে ন্যূনতম ভেরিফিকেশন না করে তাদেরকে সেখানে বসাইছে। এবং এখন পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের, জানেন আপনারা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ট্রাস্টই এখন পর্যন্ত আওয়ামীপন্থী। সো এটার বলার অপেক্ষা রাখে না যে তারা এখানে কিভাবে আসছে এবং কাদের মদতে আসছে। দিনে তারা নীরব ভূমিকা পালন করছে। এখানে আমি এমন অনেক মানুষকেও দেখতে পাইতেছি। সো আমরা গণভোটের যে আকাঙ্ক্ষা, অ্যাকচুয়াল যেই আকাঙ্ক্ষার যেটা বাস্তবায়ন করা দরকার, আমার মনে হয় না এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এমন একটা প্রোগ্রামের আয়োজন করা। সর্বোচ্চ স্তর হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী যদি তার এলাকায় গিয়ে, আমার এখানে যারা আছে সবাই জানে গণভোট কী। আপনি এখন চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন গণভোট কী, তাদের কাছে কমন পার্সপেক্টিভ হচ্ছে বিএনপি কি বলে, সে কি হ্যাঁ বলবে না বলবে। সে যদি না বলে তাহলে না, সে যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ। জামাত কি বলে, সে যদি হ্যাঁ বলে তাহলে হ্যাঁ। তো
এইখানে আমরা একটা মিটিং মানে আমাদের আমলাতান্ত্রিক ব্যাপারটাই হচ্ছে এমন যে মিটিং হবে, এখানে এয়ার কন্ডিশনে মিটিং হবে তাদের নিয়ে যারা এই ব্যাপারগুলো জানে। তারপরে কিছুদিন আগে দেখলাম যে রাকসুতে আমাদের কিছু এনজিও কর্মী আসলো, ধাপে ধাপে 4-5 জন এনজিও কর্মী আসলো। তারা কি বলে, ভাই বিশ্ববিদ্যালয় থেকে 150 শিক্ষার্থী দিবেন, আমরা একদিন একটু ব্যানার ধরে আমরা হাবটের একটা প্যারিস রোডে একটা ছবি ফটো সেশন করবো, সেই 200 শিক্ষার্থীকে খাবার দেওয়া হবে। তার মানে এনজিও সরকার, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেব উনি এনজিওদেরকে কোটি কোটি টাকা দিয়ে রাখছে এবং সেই কোটি কোটি টাকা তারা কি করবে, 200 শিক্ষার্থী নিয়ে ছবি তুলে সেই ছবি তাদেরকে মিষ্টি বিতরণ করে বা খাবার বিতরণ করে সেই ছবি গভর্নমেন্টকে দেখাবে যে আমরা হারভোটের ক্যাম্পেইন করছি। এভাবে যদি চলতে থাকে আসলে এখানে বসে গণভোটের ক্যাম্পেইন করে কোনো লাভ নাই। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে গিয়ে তাদের এলাকায় বুঝাক, সারা রাত রামায়ণ পড়া হলো, সকালে উঠে বলে রামকে আমি চিনি না। এই বিষয়টাই হয় টোটাল বাংলাদেশের ইলেকশনগুলোতে। ইশতেহার বলে আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, আমার এই ইশতেহার, বলে ভাই সবই তো বুঝছি কিন্তু ইশতেহার জিনিসটা কি এটা বুঝি নাই। এই জিনিসটাই হচ্ছে বাংলাদেশে। ইভেন বাংলাদেশের যেই ক্যাম্পেইন সিস্টেম এটা নিয়েও আমাদের যথেষ্ট আলোচনা আছে। আমি বারবার বলছি যে বাংলাদেশের নির্বাচনী যদি ঐক্যমতে সমাবেশ করা যায়, এখানে মানে গভর্নমেন্টের অনেকে আছেন, যদি ঐক্যমতে সমাবেশ করা যেত গভর্নমেন্ট আয়োজন করে, সেখানে বিএনপির এমপি ক্যান্ডিডেট, জামাতের এমপি ক্যান্ডিডেট, স্বতন্ত্র এমপি ক্যান্ডিডেট, সকল এমপি ক্যান্ডিডেট থাকবে এক মঞ্চে, সেখানে জামাতের সমর্থক, বিএনপির সমর্থক, স্বতন্ত্র সমর্থক সবাই থাকবে। এবার সে বলুক ইশতেহার। আমাদের এখানে সমাবেশগুলো কেমন হয়, জামাতের একটা সমাবেশ হচ্ছে, জামাতের সমর্থক বাদে বিএনপি সমর্থক একজনও কি জামাতের সমাবেশে যায়? তার মানে জামাতের ইশতেহারগুলো কি বিএনপির কাছে পৌঁছাচ্ছে? বিএনপির ইশতেহারগুলো জামাতের কাছে পৌঁছাচ্ছে? স্বতন্ত্র মানুষের ইশতেহার কি জামাত বিএনপির কাছে পৌঁছাচ্ছে? তার মানে কি হচ্ছে এগুলো? তো বাংলাদেশের ইলেকশন ক্যাম্পেইন সিস্টেম আবার গণভোটের ক্যাম্পেইন সিস্টেম টোটালটাই আমার কাছে মনে হইতেছে যে এই বিষয়টা এখন আপনারা যারাই আছেন প্রত্যেকে খুব ভালোভাবে আলোচনা করতে পারবেন গণভোট কি, কেন দিতে হবে। যদি আমরা আলোচনা করতে পারি, আজকে 2 তারিখ আর মাত্র 9 দিন সময় আছে, আমরা যদি আলোচনা করতে পারি নিজ নিজ জায়গা থেকে, আমাদের ছড়ায় যাওয়া উচিত। 1 সেকেন্ড সময় নষ্ট করার আমার মনে হয় না যে উচিত হবে। কারণ গণভোট সম্পর্কে ইতোমধ্যেই হা ও না এর যেই পলিটিক্যাল যেই বাইনারিতে এটা অনেক ভোট নাতে চলে গেছে ইতোমধ্যে। তো আপনারা আমার মনে হয় যে সময় নষ্ট না করে সেই জায়গায় চলে আসা উচিত। এবং এই এয়ার কন্ডিশনের ভিতরে থেকে আমরা গণভোট নিয়ে কিছুই করতে পারবো না। এখানে কতজন মিডিয়া দেখবে? সো আমাদের সেই টং দোকানেই চলে যেতে হবে, আমাদের সেই রিমোট এরিয়াতে যেতে হবে।